আজকে ভাবলাম একটু ভেজিটেবিল চপ বানাবো। তাই জন্য দেখো আলু কটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর বাড়িতে বিট আর গাজর ছিল। ওই জন্যই মনে হলো যে অনেকদিন ধরে বিটটা পড়ে আছে, বরঞ্চ একটু ভেজিটেবিল চপ করলে কেমন হয়। তো দেখো আলুটা তো সেদ্ধ করা হয়েই আছে, আর গাজর আর বিট এই দুটোকে আমি একদম গ্রেট করে এই মেশিনটা দিয়ে কুচিয়ে নিয়েছিলাম, যাতে সেটা করতে আমার খুব তাড়াতাড়িও হয় আর সুবিধাও হয়। প্রথমে গাজরটাকে গ্রেট করে নিলাম, দেখতেই পাচ্ছ একটাই গাজর দিয়েছিলাম, মোটামুটি আমাদের খাবার পরিমাণ মতোই করেছিলাম, আর একটা বিট দিয়েছিলাম। এটা দিয়ে আমি করেছিলাম, আর এই পরিমাণ আলু সেদ্ধটা দিয়েছিলাম। আর দেখো হাতটা পুরো লাল হয়ে গেছে বিটের রঙে। আর আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে নিলাম, তবে একদম মিহি করিনি, একটুখানি কচা কচা রেখেছিলাম যাতে মুখে পড়লে ওটা ভালো লাগে। আর কড়াইতে তেল গরম করে একটু বাদাম ভেজে নিলাম, আর তারপর রসুন কুচি দিয়ে দিলাম বাদামটা তুলে, আর একটু দিলাম কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে এটাকে একটু ভালো করে ভাজলাম। তারপর একটু কড়াইশুঁটিও দিলাম, একটু কড়াইশুঁটি দিলেও ভাবলাম ভালোই লাগবে। আমি আমার মতোই অনেকটা করার চেষ্টা করেছি। আর দেখো বিট আর গাজরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো তো একদম কুচি কুচি করে গ্রেট করা আছে, এগুলো খুব তাড়াতাড়ি হয়েও যাবে, বেশি সময়ও লাগবে না। আর দেখো কড়াইতে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলাম পরিমাণ মতো। তবে ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা সবাই জানো। তো দেখো এটাকে ভালো করে একটু নাড়াতে থাকলাম, আর কড়াইশুঁটিগুলো যেন একটু সেদ্ধ হয়ে যায়, তাই জন্য একটু বেশিক্ষণ ধরে একটু নাড়াচাড়া করলাম। আর আলুটা যে সেদ্ধ করে আমি হাতে একটু ভালো করে আলুগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম, তো তারপরে এই আলু সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটার মধ্যে। তো দেখো সব কটা উপকরণ ভালো করে নাড়াচাড়া করলাম। হ্যাঁ, আমি এর মধ্যে একটু মানে একটু আদা বাটাও দিয়েছিলাম, ওটা আমি বলতে ভুলে গেছি। আর দেখো বাদামটা আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, আর পাউরুটি আমার কাছে ব্রেড ক্রাম্বস কেনাটা ছিল না, তাই জন্য আমি পাউরুটি কিনে এনে এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। নিয়ে আর একটা গোলা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ারে একটা গোলা। আর দেখো যে বাদামটা ভাজা ছিল সেটাও এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিলাম। আর দেখো দেখলাম যে আমি তো বাঁধনের জন্য কিছু দিইনি, তো হাতে একটু আটকাচ্ছিল, তাই আমি একটু হাতে একটুখানি তেল, সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার এটাকে আমি একটুখানি চ্যাপ্টা চ্যাপ্টা করে গোল শেপ করে নিয়েছি। দেখো কতগুলো হয়েছে, ওইটুকু উপকরণ দিয়েই কতগুলো ভেজিটেবিল চপ হয়েছে। আর এই ভেজিটেবিল চপগুলো আমি এই গোলার মধ্যে চুবিয়ে নিলাম, এক একটা করে আমি ভাবলাম গড়ে নিই। তো দেখো এক একটা ভেজিটেবিল চপের যে এই আমি এটা করেছিলাম বিট গাজর আলু দিয়ে, যে ভেতরের পুরটা, সেটা আমি একটুখানি গোলার মধ্যে চুবিয়ে, আর বিস্কুটের গুঁড়ো না, এটা অবশ্য পাউরুটির মানে ব্রেড ক্রাম্বসেরই, কিন্তু এটা যদি একটু আমি শুকনো খোলায় নেড়ে নিতাম তাহলে ভালো হতো। তো আমার শুকনো খোলায় আর আজকে নাড়া হয়নি, তাই জন্য একটুখানি এটা একটু মানে খুব নরম হয়ে যাচ্ছিলো। যাই হোক, ব্রেড ক্রাম্বসের একটুখানি নেড়ে চেড়ে নিলে, এটা শুকনো খোলায় কি রোদে শুকিয়ে নিলে এটা খুব ভালো হয়। তো দেখো এরম করে আমি যে কটা হয়েছিল ভেজিটেবিল চপ সব কটা আমি কোটিং করে নিলাম। প্রথমে একবার কোটিং করলাম, তারপর ডবল কোটিং করেছিলাম। ডবল কোটিং করলে বেশি ভালো হয়। তো দেখো এটা আমি ডবল কোটিং করে নিলাম, একটা একটা করে যে কটা হয়েছিল সব কটারই আমি ডবল কোটিং করে নিয়েছি। এদিকে আমার ভেজিটেবিল চপগুলো সব কটাই একদম তৈরি করা হয়ে গেছে। তো আমি এটা খানিকক্ষণ রেস্টে রেখেছিলাম, যেহেতু আমার ব্রেড ক্রাম্বসটা আমার শুকনো খোলায় নাড়া হয়নি, তাই জন্য একটু মানে গায়ের সঙ্গে ওটা লেগে গেছিলো। আমি ভাবলাম হয়তো নরম হবে, কিন্তু বিশ্বাস করো আমি যখন একটা একটা করে ভেজিটেবিল চপগুলো ভাজলাম, একটু আমার তেলটাও নষ্ট হয়নি, যে আমার বিস্কুটের গুঁড়ো তেলের মধ্যে গেছে, তা কিন্তু একদমই হয়নি। আর ভেজিটেবিল চপগুলো কিন্তু খুব কড়কড়ে আর খুবই ভালো হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো ব্রেড ক্রাম্বসটা আমার খুব একটা ভালো হয়নি বলে এটা ভাজাটা ভালো হবে না, কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। দেখো আমি সব কটা ভেজিটেবিল চপ ভেজে তুলে নিলাম, আর দেখো এত সুন্দর কড়কড়ে হয়েছে কি বলবো। আমি ভেবেছিলাম হয়তো এতটা কড়কড়ে হবে, আমি কিন্তু সত্যিই ভাবিনি। সত্যি খুব ভালো হয়েছিল, আর ভেতরের পুরটাও খুব টেস্টি হয়েছিল, খুব ভালো করে বেশ একদম রসুন টসুন দিয়ে বানানো, তো খুব ভালো টেস্ট এসেছিল। গো শসা পেঁয়াজ কেটেছি, নাও কুড়িটা নাও। হ্যাঁ, একটু স্যালাড দিচ্ছে, ভাল লাগবে এর সাথে। দেখো আচ্ছা ঠিক আছে, শসা খেয়ে দেখো কেমন হয়েছে।
দুটো করে সবাইকে মা একটু বিট নুন দিয়ে দিন, আর খেয়ে বলো কেমন হচ্ছে। খাই যায়। ঠিক আছে, নিয়ে চলে যাও দেখি, যাও যাও। সবাইকে খেতে দিয়ে আমিও নিয়ে নিলাম, আর একটু স্যালাড কেটেছিলাম, শসা কেটেছিলাম আর পেঁয়াজ কেটেছিলাম। আর খেয়ে দেখলাম, বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে। তোমরাও একদিন বাড়িতে করে দেখো।